Hello everyone, this is Othoi and welcome to another new video. আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে একটি ফেলনা জিনিসকে পুনর্ব্যবহার করে সুন্দর একটি শোপিস অথবা রুম ডেকোর বানিয়ে নিতে পারি আমরা। তো এর জন্য আমি প্রথমেই নিয়েছি আইসক্রিমের দুটি প্লাস্টিকের কাপ। সাধারণত আমরা আইসক্রিম খাওয়ার পর এই কাপগুলো ফেলেই দিই, কিন্তু আমার আবার কোনো জিনিসই ফেলতে ইচ্ছে করে না, মায়া হয় খুব। তো রেখে দিই আর ভাবতে থাকি এটা থেকে নতুন কি তৈরি করা যায় অথবা কি কাজে ব্যবহার করা যায়। তো আমি প্রথমে আইসক্রিমের কাপ আর ক্যাপ দুটোকেই কিন্তু সাদা রং করে নিয়েছি। সাদা রংটা করার কারণ হচ্ছে আমি যে কোনো কিছুর উপরেই সাদা রংটাকে বেস কালার হিসেবে করতে পছন্দ করি। এতে করে যে কোনো রং পরবর্তীতে খুব সুন্দরভাবে ফুটে ওঠে আর দেখতেও খুব ভালো লাগে। এবার লাল রংটার সঙ্গে আমি কিছুটা কমলা আর কিছুটা সাদা রং মিশিয়ে নেব, কেননা আমি চাচ্ছিলাম না একদম টকটকে লাল হোক, আমি চাচ্ছিলাম অরেঞ্জিশ টাইপের একটা লাল রং। এখন আমার কাজ হচ্ছে আমি আমার আগে থেকে করে রাখা সাদা রঙের কাপটার ওপর সম্পূর্ণটা লাল রং করে নেব, আর তারপর আমি চলে যাব আমার কাছে থাকা কমলা রঙের কাছে। কমলা রংটার সাথে আমি অল্প একটু সাদা রং মিশিয়ে নেব। তো সাদা আর কমলার এই মিশ্রণটাকে আমি ব্যবহার করব ক্যাপের ওপর। এই ক্যাপটাকে আমি ভেবে নিয়েছিলাম সম্পূর্ণটাই কমলা রঙের করব, আর আমি করেও নিচ্ছি ঠিক তাই। আগে থেকে সাদা রং বেস করে রাখা ক্যাপটার ওপর আমি সম্পূর্ণটাই কমলা রং দিয়ে রং করে নিলাম। এই তো হয়ে গেল আমার দুইটি কাপ সম্পূর্ণ রং করা, আর এই হচ্ছে দুইটি ক্যাপ। এবার আমি দুটো ক্যাপেরই সাইডগুলোতে সাদা রং দিয়ে ছোট্ট ছোট্ট করে ফুল করে নেব, আর ফুলগুলোর মাঝে মাঝে আফসান রং দিয়ে আমি কিছু নকশা করে নেব। আর এই হচ্ছে ক্যাপের ফাইনাল লুক। অ্যান্ড দেন আমি চলে যাচ্ছি কাপগুলোর কাছে। কাপগুলোতে আমি সাদা রং দিয়ে দুটো পুতুলের আকৃতি করে নিয়েছি, আর আকৃতিগুলোর ওপর আমি একটাকে করে নিলাম মেয়ে পুতুল, আর একটাকে কিন্তু করে নিয়েছি ছেলে পুতুল। দেন আমি একটা শক্ত টাইপের কাগজ নিয়েছি, হালকা শক্ত টাইপের মোটা কাগজ, আর সেটাকে আমি গোল করে কেটে নিচ্ছি। গোল আকৃতির কেটে নেওয়া কাগজগুলোকে এবার আমি মাছ বরাবর কাটবো, যেন একটার উপর একটা কোণ আকৃতি হয়ে বসে। অ্যান্ড দেন আমি কেটে নেব হচ্ছে কাগজের ফুলগুলো। এবার আমি গ্লু দিয়ে একটার উপর একটা কাগজ বসিয়ে কোণ আকৃতিটা সিকিউর করে নিচ্ছি। তো এবার আমি কাগজটাতে একটু একটু করে গ্লু ইউজ করব, আর একটা একটা করে ফুল বসিয়ে বসিয়ে সাজিয়ে নেব পুরোটা। তো কাগজের কোণগুলোর উপর ফুল সাজানো কিন্তু প্রায় শেষ, আর শেষ হয়ে যাওয়ার পর আমি এই ফুল সাজানো কাগজের কোণগুলোকে সেট করে নিব ক্যাপের ওপর। আর এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট।
তো আমার কাছে কিন্তু বিষয়টা খুব কিউট লাগছে, একটা ছেলে পুতুল আর একটা মেয়ে পুতুল মাথায় ফুলের ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আই হোপ আপনাদেরও ভালোই লাগবে। আর আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু এই ভিডিওর কিছুটা পার্ট আমি কিছুদিন আগে করেছিলাম আর মাঝে কিছুটা বিরতি নিয়ে তারপর আমি আরেকটা পার্ট করেছি, তো এর মাঝে একটা প্লেটের উপর আমি কাপগুলোকে সেট করে নিয়েছি, কিছু আর্টিফিশিয়াল পাতা দিয়ে প্লেটটাকেও সাজিয়ে নিয়েছি। তো আজকের মতো এটুকুই শেষ। Please stay with us and tata!